গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি পম্পা সুর গ্রেট বাস্কেট কেরিয়ারের পক্ষ থেকে এসেছি আজকের ডেইলি নলেজ নিয়ে। আজ 1 জুলাই 2025। আমরা দেখে নেব আজকের দিনের কি তাৎপর্য এবং ইম্পর্টেন্স। ফার্স্ট জুলাইকে কমেমোরেট করা হয় ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে, জিএসটি ডে হিসেবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ডে হিসেবে এবং এসবিআই ডে হিসেবে। আসুন দেখে নিই কোনটির কী তাৎপর্য। ন্যাশনাল ডক্টরস ডে। ন্যাশনাল ডক্টরস ডেকে সেলিব্রেট করা হয় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন হিসেবে। ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন যেমন কুশলী ডাক্তার, তেমনি একজন ভেরি এফিশিয়েন্ট চিফ মিনিস্টার। তার ডাক্তারি সত্তাকে কমেমোরেট করতেই কিন্তু ন্যাশনাল ডক্টরস ডে। কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে তার অবদান পশ্চিমবঙ্গের প্রতি অনেকখানি। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রূপকার। পশ্চিমবঙ্গের কৃষি, শিল্প সব দিক থেকেই তার অবদান আজও আমরা স্মরণ করে থাকি। তিনি প্রথম এস্টাবলিশ করেছিলেন দুটি ইন্ডাস্ট্রিয়াল টাউন, দুর্গাপুর আর কল্যাণী। আজকের যে সল্ট লেক সেটাও তার ইচ্ছাতেই রূপায়িত হয়েছিল এবং তার নামেই তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বিধাননগর হিসেবে। তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1961 সালে। এই প্রসঙ্গে বলতে গেলে প্রথম ভারতরত্ন কারা পেয়েছিলেন? প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল 1954 সালে। তৎকালীন ভারতবর্ষের গভর্নর জেনারেল সি রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম রাষ্ট্রপতি এবং সিভি রমন, যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন বিজ্ঞানে, তাঁদের। আসুন আমরা দেখে নিই আরও কিছু তথ্য। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হবার পরে প্রথম জেনারেল ইলেকশন যেটা বিধানসভায় হয়েছিল, বিধানসভার জেনারেল ইলেকশন প্রথম হয়েছিল 1952 সালে। পশ্চিমবঙ্গে সেবার বিধানসভার নির্বাচন জিতেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1947 সাল থেকে 1952 সাল অবধি কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্বভার সামলেছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সি রাজাগোপালাচারী। যদি কোনো কম্পিটিটিভ এক্সামে কোনো প্রশ্ন আসে যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে, তাহলে কিন্তু তার উত্তর সি রাজাগোপালাচারী। এবং 1952 সালে কৈলাসনাথ কাটজুকে গভর্নরের পদে আসীন করা হয় পশ্চিমবঙ্গের। আসুন এবার দেখে নিই অন্য কী তাৎপর্য আছে। 1 জুলাইকে আমরা কমেমোরেট করি জিএসটি ডে হিসেবে। কেন না 2017 সালের 1 জুলাই জিএসটি ইন্ট্রোডিউসড হয়েছিল। জিএসটি কি? জিএসটি একটি ইনডাইরেক্ট ট্যাক্স। অর্থাৎ কি না, এই ইনডাইরেক্ট ট্যাক্স এবং ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে যদি আমরা তফাৎ বুঝতে যাই, ইনডাইরেক্ট ট্যাক্সে ট্যাক্স কালেক্ট করে একজন আর ট্যাক্স দেয় আরেকজন। অর্থাৎ জিএসটি কার ওপরে লাগু হয় না, জিএসটি লাগু হয় যে কোনো গুডস অ্যান্ড সার্ভিসের সাপ্লাইয়ের ওপর। ধরা যাক কনজিউমার হিসেবে আমি যে কোনো একটা গুডস কিনছি বা একটা সার্ভিস নিচ্ছি, তাহলে যে সেই সাপ্লাইটা করছে সে কিন্তু এর ওপরে জিএসটি চার্জ করবে এবং আমরা সেই জিএসটিটা সেই ব্যবসায়ীকে বা যে সাপ্লায়ার তাকে দেব, সেই জিএসটিটা আমার কাছ থেকে কালেক্ট করে গভর্নমেন্ট এক্সচেকারে জমা দেবে। অর্থাৎ এই জন্য এটা ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স কি কিছু আছে? অবশ্যই আছে। ইনকাম ট্যাক্স, যেগুলো ডাইরেক্টলি গভর্নমেন্ট এক্সচেকারে ইন্ডিভিজুয়ালরা জমা দেন, অথবা কর্পোরেট ট্যাক্স, এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। জিএসটির আরও কতগুলো বৈশিষ্ট্য আছে। এটি ডুয়াল ইন নেচার। বোথ স্টেট অ্যান্ড সেন্টার এটা লেভি করে। এটা হচ্ছে জিএসটির একটি বৈশিষ্ট্য। ইনকাম ট্যাক্স যেমন শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট লেভি করে, কিন্তু জিএসটি লেভি করে বোথ স্টেট অ্যান্ড সেন্টার। এবং এর রেট এবং অ্যামেন্ডমেন্ট কারা ঠিক করে? ঠিক করে জিএসটি কাউন্সিল। জিএসটি কাউন্সিল কি স্ট্যাটুটরি বডি না কনস্টিটিউশনাল বডি? অবশ্যই কনস্টিটিউশনাল বডি। আর্টিকেল 279A কে ইন্ট্রোডিউস করা হয়েছিল। 101st অ্যামেন্ডমেন্টে জিএসটি প্রথম ইন্ট্রোডিউসড হয় এবং সেখানে 279A আর্টিকেলে জিএসটি কাউন্সিলকে ফর্ম করা হয়। এর ডিফ্যাক্টো চেয়ারম্যান হন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্স মিনিস্টার। এরপর বলতে গেলে 1 জুলাইকে আমরা কমেমোরেট করি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ডে হিসেবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কারা?
চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হচ্ছে সেই সব প্রফেশনাল যারা যে কোনো ইন্ডিভিজুয়াল, ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, বিজনেস এন্টিটি তাদের ফিনান্সিয়াল অডিট করেন এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানান। এটার দরকার কেন না, যে কোনো ইনস্টিটিউশন বা ইন্ডিভিজুয়ালের ফিনান্সিয়াল স্ট্যাটাস বোঝার জন্য। এই অ্যাকাউন্টেন্টসদের একটা গভর্নিং বডি তৈরি করার যে কনসেপ্টটা, সেটা প্রথম শুরু হয়েছিল 1854 সালে স্কটল্যান্ডে। ইন্ডিয়াতে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, ICAI, এটা কিন্তু ফর্ম করা হয়েছিল পার্লামেন্টের অ্যাক্ট অনুযায়ী 1 জুলাই 1949 সালে। এবার আসুন দেখে নিই এর পরের স্লাইডটি। 1 জুলাইকে আমরা বলি SBI ডে। ব্যাংকিং হিস্ট্রিতে দেখতে গেলে ইন্ডিয়াতে প্রথম ব্যাংকিং যে কনসেপ্ট ছিল তা ছিল প্রাইভেট ব্যাংকস। এবার ব্রিটিশরা প্রথম আনে কমার্শিয়াল ব্যাংকের কনসেপ্ট। 27 জানুয়ারি 1921 সালে প্রথম কমার্শিয়াল ব্যাংক স্থাপিত হয়, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে ফার্স্ট কমার্শিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কী ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এবার আপনারা সবাই জানেন যে আমাদের ইন্ডিয়াতে সেন্ট্রাল ব্যাংকের একটা কনসেপ্ট আছে। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট চালু হয়েছিল 1935 সালে। 1921 থেকে 1935 সাল অবধি ইম্পেরিয়াল ব্যাংক কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হিসেবে কাজ করেছিল। 1955 সালের 1 জুলাই পার্লামেন্টের অ্যাক্টে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম বদলে রাখা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এটি প্রথম ন্যাশনালাইজ করা হয়। তাহলে যদি কোনো কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে যে প্রথম ন্যাশনালাইজড ব্যাংক কি ইন্ডিয়াতে, সেটি কিন্তু তার উত্তর হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে বন্ধুরা, আমরা জানলাম আজকের ডেইলি জিকে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গ্রেট বাস্কেট কেরিয়ার, ড্রিম এখানে, স্বপ্ন এখানে সত্যি হয়। আমাদের ভর্তি চলছে WBCS, SSC সিজিএল, ব্যাংক PO ইত্যাদি কোর্সে। আমাদের ক্লাস অলরেডি শুরু হতে চলেছে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা শীঘ্রই যোগাযোগ করুন। নমস্কার।